দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। শুরু হতে চলেছে দিল্লি বিধানসভা অধিবেশন। অধ্যক্ষ নির্বাচিত হতে পারেন বিজেপি বিধায়ক বিজেন্দ্র গুপ্তা। বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার অরবিন্দ সিং লাভলি। অধিবেশনে ভাষণ দেবেন লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। দিল্লি বিধানসভার অধিবেশন ইতিমধ্যেই শুরু হয়েছে এবং অধিবেশনে ভাষণ দেবেন লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। এবং এখনো পর্যন্ত যেমনটা জানছে, সোমবারই দিল্লি বিধানসভার অধিবেশন বসতে চলেছে। আশিস চট্টোপাধ্যায় আমাদের পলিটিক্যাল এডিটর রয়েছেন ফোন লাইনে। আশিস, সরকার বদলের পর সোমবারই প্রথম দিল্লির অধিবেশন বসতে চলেছে, অর্থাৎ আজ কি জানা যাচ্ছে? জানিয়ে রাখি যে একটু আগে রেখা গুপ্ত, নতুন মুখ্যমন্ত্রী দিল্লির, তিনি বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন। প্রবেশ বর্মা শপথ নিয়েছেন এবং একে একে বিধায়করা যাচ্ছেন শপথ নিতে। আজকে বিজেপির 48 জন এবং আম আদমি পার্টির 22 জন, সবারই শপথ নেওয়ার কথা। দু একজন শারীরিক অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে না আসতে পারলে পরে শপথ নেবেন। এই শপথ পর্ব মিটে যাওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যাবে বিধানসভার অধিবেশন। এটাই অষ্টম বিধানসভার, দিল্লির অষ্টম নবনির্বাচিত বিধানসভার অধিবেশন, তার অষ্টম বিধানসভার প্রথম অধিবেশন। এই অধিবেশন শুরু হবে আনুষ্ঠানিকভাবে লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা বক্তৃতার মধ্য দিয়ে এবং তারপরেই অধিবেশনের কাজ শুরু হবে। যেটা অত্যন্ত বিতর্কিত হয়ে যেতে পারে আজকের অধিবেশন, সেদিকেই সবাই নজর রেখেছেন। কেননা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল তারা যে রিপোর্টগুলো দিচ্ছিল দিল্লি সরকারের দুর্নীতি নিয়ে, তাদের 14টি রিপোর্ট জমা করা বাকি ছিল। সেই রিপোর্টগুলো আজকে বিধানসভায় পেশ করা হতে পারে এবং তাতে আম আদমি পার্টির সরকারের দুর্নীতি প্রসঙ্গে নতুন তথ্য থাকতে পারে এবং সেই নতুন তথ্য নিয়ে আম আদমি পার্টির যে সরকার চলেছে কদিন আগে পর্যন্ত, তাদের বিরুদ্ধে নতুন কোনো পদক্ষেপের দিকে এগোতে পারে দিল্লি সরকার। অবশ্যই সেটা আম আদমি পার্টির বিধায়করা বাধা দেবার চেষ্টা করবেন। তাই নিয়ে তুমুল বাকবিতণ্ডার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। অন্যদিকে আম আদমি পার্টি আগের থেকেই জানিয়ে রেখেছে যে তারা বিধানসভায় গিয়ে দাবি করবেন যে আজকেই 2500 টাকা করে কবে থেকে পাবেন মহিলারা সেটা ঘোষণা করে দিতে হবে। যদিও বিজেপির পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে দিল্লি রাজ্যের কোষাগারের অবস্থা মোটেই ভালো নয়, টাকা পয়সা নেই, যা টাকা পয়সা ছিল সবই আম আদমি পার্টির সরকার খরচ করে ফেলেছে। সুতরাং এখন এত বড় একটি প্রকল্প নিতে গেলে টাকা পয়সার সংস্থান কোত্থেকে হবে সেইটা নিয়ে চিন্তিত বিজেপি, চিন্তিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও। সুতরাং আজকেই বিরোধীদের দাবি মেনে 2500 টাকা করে মহিলাদের ভাতা দেবার যে প্রকল্প, তার খুঁটিনাটি ঘোষণা করা হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। সুতরাং এক কথায় অডিটর এবং কন্ট্রোল অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট, সিএজি রিপোর্ট পেশ এবং মহিলাদের ভাতা চালু, এই দুটি বিষয় নিয়ে উত্তপ্ত হতে চলেছে আজকে দিল্লি বিধানসভার প্রথম অধিবেশন। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সোমবার বসছে দিল্লি বিধানসভার অধিবেশন এবং সরকার বদলের পর সোমবারই প্রথম বিধানসভার অধিবেশন বসতে চলেছে এবং 3 দিনের অধিবেশনে উন্নয়ন নিয়েই কথা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।